ওরে ভাবা গো ভাবা, কি আর কমু দুঃখের কথা, কি সব শুনি এখনকার যুগে। যেই দাদা মানে পালিত দাদা জীবনিনী ঘরে জাগা দিতে চাইছিল, বেড়ায় মইরা গেছে দেখা তানজিলার মতো একটা পিতৃ পরিচয়হীনা মেয়ে যে কিনা মানে ঘরে উঠতে পারছে আর কি, মানে পাবনাতে যাইতে পারছে, ঢুকতে পারছে। তো সে নাকি তার দাদাকে আগে দেখতো, চিকন বেল্টের ঘড়ি পরতো, তাকে খুব ভালো লাগতো, তার দাদিও পরতো, তার দাদি আগে খুব স্মার্ট আসিল, এখন সে বস্তির সুরাইয়া হয়ে গেছে। ওরে ভাবা গো ভাবা, ভাবা যায় হ্যাঁ দাদা, চিন্তা করতে পারছেন, হ্যাঁ কিন্তু দাদা, মা গো মা, কোন দাদা? রক্ত কি ডিএনএ টেস্ট মানে করলে তো আসলে জানা যেত যে কি কে ডাকার দাদা, কে ডাকার নাতি, কে ডাকার কি। আরে বাবা রে বাবা, ইউটিউব না থাকলে এই সমস্ত ফকিন্নি ওকিন্নির যে কি হইতো, মানে চাপা যে কি হইতো আল্লাহ ভালো জানে। তো যাই হোক, হ্যার পরে এই যে ভুতুরি ডাইনি যে কিনা সনগড় প্রতিষ্ঠা করছিল, হ্যার এখন বলে নয়া নয়া কাহিনী জাগছে, হ্যার এখন গোল্ডের জিনিস বেচবো জাগা সম্পত্তির জন্য। উমা, হ্যাঁ না জাগা রাখবো বলে, তা হ্যাঁ মাইয়ার জন্য বলে জাগা রাখবে পদ্মার চরে। হ্যাঁ নি ভাবছেন কি? হ্যাঁ কয়েকদিন আগে কইলো যে তার নাকি কি জানি তার নাকি মেয়ের স্কুলের মেয়ের পড়াশোনার জন্য সে ঢাকা শহরে আইছে। অহনে শুনি আরেক কথা যে হ্যাঁ ঢাকা শহর আইয়া এই যে জাগা জমি কিনবো। ওমা আরও কত কি যে কমু। তো এই যে সাগিনুর মানে হাতি, সে হাতি এত আসলে কয়টা থেকে কয়টা কম আসামির তালিকা, মানে এত এত বড় লিস্টটা, এত বড়। যাই হোক, আসসালামু আলাইকুম। সামনের দিকে আজ্ঞান একখান কথা কইয়া দিমুনি, যেটা যখন সামনে পামু হেটারই দৌড় মনে, ঠিক আছে? তো আজ্ঞান আমার লগে। তো যাই হোক, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা করে লাইক মেরে দিবেন। তো তানজিলার এই সমস্ত নোংরামি, ফটকামি, ঘ্যাটরামি আমরা কিন্তু ইউটিউবের মধ্যে সবাই দেখছি, শুনি, বুঝি। এই যে তানজিলা যে নিজের চাচি শাশুড়ির সাথে যেরকম ধরনের করছে, মানে কি কয় বৈষম্য কাহিনী করছে, ওগুলা কিন্তু মানে আমরা সব মানে এই যে কয়দিন ধরে কিন্তু সব কিছুই কিন্তু খোলাসা হয়ে গেছে। তো তানু মণ্ডলের চাচি শাশুড়ি, যে তানু মণ্ডল যদি মনে করে যে না তার চাচি শাশুড়ি এই সমস্ত ভিডিও বা তাদের ভিডিও দেখে না, এটা একদমই ভুল। তানু মণ্ডলের চাচি শাশুড়ি এই সমস্ত জিনিস দেখছে, দেখার পরে তানু মণ্ডলের চাচি শাশুড়ি ঈর্ষা মতো অপমান করছে। অপমানটা কি হেগুয়া কইতে আসি, অপমানটা হইতাছে চাচি শাশুড়ির নাকি রূপচর্চা করতেছিল। তখন চাচি শাশুড়ি কইতাছে যে আমরা যদি একসাথে হাঁটি তাইলে কেউই কইব না যে আমি তোমার চাচি শাশুড়ি। চিন্তা করছেন যে তার মানে চাচি শাশুড়ি সে নিজেকে তানু মণ্ডলের জায়গায় বসাইয়া ফেলেছে, সে নিজেকে তানু মণ্ডল দাবি করে ফেলছে, মানে তানু মণ্ডল আর তার বয়স সেম টু সেম। তাহলে এখান থেকে আপনারা বুঝেন কিটা বুঝতে পারছেন? একটু কমেন্ট করে আমাদের জানায়েন। তানু মণ্ডল সবসময় 10,000 টাকার খোটা, 10,000 টাকার খোটা, আসিফের মা 10,000 টাকা দিছে, আমি কি এটা দিব সেটা দিব, হ্যান দিব ত্যান দিব। তা এখনও ভিডিও ফাঁক বুঝা শরীরে দইরা যাইতা দিছে। আসলে ওই যে আপনারা যদি মনে করেন যে আসিফের মা এরে খুব ভালোবাসে বা কিছু, এটা জাস্ট শুধু ক্যামেরার সামনে। আসিফরে কিন্তু আপনারা এখন তানু মণ্ডলের সাথে বেশি ঘেঁষাঘেঁষিও করতে দেখেন না, হা হা হি হি করতেও কিন্তু দেখেন না। কেন দেখেন না বলেন তো? এটা নিয়ে যখন রোস্টাররা রোস্ট করছিল সেই সময় থেকে প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেছে। আলাদা বলতে কি, তারা চুপি চুপি করে, ক্যামেরার সামনে কিন্তু আসে না, বুঝছেন? তো যেই কারণে আসিফের মার এই সমস্ত পছন্দ না। আসিফের মা বহুবার অনেক কিছু অনেকভাবে বুঝাইছে, অনেকভাবে করছে যে তার ছেলের সাথে আসলে সে যত যাই হোক না কেন সে মানবে না। তো তানু মণ্ডলের আরেকটা কথা না কইলেই হয় না, এই যে ব্যাগ
মানে এই যে ইয়ার থেকে যে ব্যাগটা আনছিল, ওই মালয়েশিয়া থেকে যে ব্যাগটা আনছিল, এই ব্যাগটা ইয়া রাইখা দিছে, মেকআপ বুতুরি রাইখা দিছে। এটা মেকআপ বুতুরি নিজে বলছে। ব্যাগগুলো দেখে সেরা মেকআপ বুতুরি কইছিল যে আমার এখান থেকে একটা ব্যাগ পছন্দ হয়েছে, আমি রাইখা দিব আর আমি একটা ব্যাগ কিনা দিব। বুঝতে পারছেন? তো এই যে ব্যাগটা মেকআপ বুতুরি রাইখা দিছে, রাইখা দেওয়ার পরে এই ব্যাগটা একটা ওই নিউ মার্কেটের যে ব্যাগটা সেটা কিনা দিচ্ছে আসিফের মারে। আর আসিফের মারে আবার এই বাংলার তানু মণ্ডলে এই ব্যাগটা দেওয়ার সময় আবার কইতেছিল যে আম্মু কইছে যে মানে ওই কালারটা মানে কালো কালারটা হইতেছে গিয়া কি জানি যে শাশুড়ি হয়ে গেছে তার, যে ছেলের বউ পাইছে তার, আর আর এটা হইতেছে গিয়া মানে পিঙ্ক কালারটা হইতেছে গিয়া যে আপনার যা মানে জুয়ান বিয়ানের। তা ভাবেন, চিন্তা করেন যে এরা কীভাবে মানুষের পগানির চেষ্টা করে। তো আসিফের মা আবার বুদ্ধি করে কইতেছিল যে এই ব্যাগটা যদি তোমার মা আমারে দিত, তা বেয়ান যদি এসে দিত তাহলে খুবই ভালো হইতো। তো তখন আবার ইয়ার মা সাকিবের মা পাশের থেকে কইতেছে সমস্যা নাই সমস্যা নাই, আবার যখন আসবে তখন ভিডিও করা পরে আসলে ভিডিও করা শুরু করবে নি। তো চিন্তা করেন এখানে কে কারে মানে ভাঙ্গানি দিছে, ভাঙ্গাটা কে কারে দিছে। চিন্তা করেন যে এই তানু মণ্ডল মনে করছে কি আমি নিজেই একলা প্রচুর চালাক, আমার মতো চালাক দিনে দুনিয়ায় মানে কোনো হানেই নাই, আমি একলাই খুব চালাক, আর যেটি আছে সমস্তগুলা রাম ভোদাই। তো এখন পাইয়া সুযোগ বুঝা পাইয়া ইচ্ছা মতো ঠাপাই দিছে। তো তানু মণ্ডলের আরও কত কিচ্ছা কাহিনী কমু কন, এখন ভিডিওটা তো আমার বড় হয়ে যাইতেছে। তো এই যে তানু মণ্ডল কিন্তু আবার ইয়াতে যাবে জানেন, তানু মণ্ডলের স্বামী কিন্তু পাসপোর্ট বানাইতে দিছে, ফিঙ্গার মারতে গেছে বলে, ফিঙ্গার মারতে যাইয়া ভলক দিল যে তারা পাসপোর্টের জন্য আবেদন করছে, কী করছে। তো তারা তো মনে করেন যে ওই লুতু বুতু মার্কা ব্লগ বানাবে, ভিডিও করবে, এটা আমরা আগে থেকে জানি। কই বনে যে আমরা কি জানি হানিমুনে আসছি, এতদিন পরে আমরা হানিমুনে আসছি, আমরা তো সময় পাই নাই, হানিমুনে আসছি। তো তানু মণ্ডলের জন্য তানু মণ্ডল বটকা জাম্বুরা নাকি একটা টুনা মাছ কিনছে। আচ্ছা তানু মণ্ডল বলে হে টুনা মাছ খাইছো, আগে বলে খাইছে। যে এই তানু মণ্ডল বাসি ভাত পান্তা ভাতের পানি খাওয়ার জন্য ঝগড়া ঝাঁটি মারি বৈশা পর্যন্ত পদ্মাচরে করছে, সেই তানু মণ্ডল নাকি টুনা মাছ খাইছে। অথচ টুনা মাছে বলে প্রচুর কাটার জন্য নাকি টুনা মাছ খাইতেই পারে নাই। হ্যাঁ আবার বলে টুনা মাছ খাইছে। আচ্ছা টুনা মাছের মধ্যে কাটা থাকে, প্রচুর পরিমাণে কাটা থাকে না টুনা মাছের ইয়াগুলা থাকে, টুনা মাছটাই থাকে যে কাটলে পরে গিয়ে দেখা যায় যে মাংসর টুকরার মতো, রান্না করলে একটু টক লাগে। এখন সে কইতেছে হ্যাঁ মাছটা তো ভালো হয়েছে, মাছটা তো মাংসের মতো লাগে, মাছটা তো এই লাগে সেই লাগে হ্যান লাগে তেন লাগে। আরে ফকিনি তুই খাইলি কবে? তুই যে কইলি তুই যদি টুনা মাছ খাইতি তাহলে তুই একদিন কইতি যে আমি টুনা মাছ খাইছি বা আমি দেখাইছি, তোরা দেখাইতি, তোরা তো তাও দেখাস নাই, তাহলে আমরা বিশ্বাস করবো না তোরা টুনা মাছ খাইছোস না কি খাইছোস। তো মাহিরে লিপস্টিক দেওয়ার সময় দেখেন মাহির সাথে ওর একটা আলাদা রকমের কিন্তু একটা হিংসা রয়েছে, যে মাহি ওই বাড়ির মেয়ে আর সে ওই বাড়ির বউ। চিন্তা করে তো কীরকম। তো মাহি ছোটো মানুষ, এক হিসাব করলে দেখা গেছে কি যে ভাবির জিনিস আইসা ননদে পড়তেই পারে নিতেই পারে, সেটা তো তার না। তো মাহি ওই ওর লিপস্টিক পরে দেখা এই ফকিন্নির বাচ্চা কালকে লিপস্টিক দেওয়ার সময় কোথাও কয় কি যে যখনই আমার ঘরে আহে তখনই লিপস্টিক মাহে, যখনই ঘরে আহে তখনই আমারটা মাহে, নে এখন তোরে দিছি তোরটা তুই মাগ্গা যাইয়া। মানে ওর জিনিস তাই মাহি যে ধরে এইটা ওর একদমই পছন্দ না, মানে ও পারলে হাতের থেকে কায়রা রাইখা দিতে পারে না, এইরকম একটা অবস্থা। আর ওই ছেলেটার ওর দোকানের যে কর্মচারীটা, ওই কর্মচারীটারে একটা ঘড়ি দিছে, 60 টাকা দামের একটা ঘড়িটা দেওয়ার পরে দুই বেড়া মাতারি গিয়া বাইরে গিয়া খায় কি জানি, কি মাটন বিরিয়ানি খায় না কি জানি খায়। তো যাই হোক দোকানের কর্মচারীরা কিছু না খাওয়াইলি দুইজন মানুষ যে বিরিয়ানি খাইয়া যে বাসায় আইলি, আসার সময় শাশুড়ির জন্য একটু আনা দরকার ছিল না, যে আমি শাশুড়ির জন্য নিয়ে যাই, বা ওই যে বটকাটায় সেই বটকাটার কি আন্দাজ নাই যে কি আমি তো এখানে খাইলাম, আমার মা তো খায় না, আমি আমার মার জন্য নিয়ে যাই। তো এগুলো আসলে টাকা পয়সা দেখলে এবার টাকা পয়সা আলা মানে কি কম টেহারে বিয়ে করছে, এখন টেহা যা কইব সেটা যে যদি আমার কথা অনুস তাহলে তোর টাকা পাবি না, তুই কোনো টাকা পাবি না। তো
তো যেই কারণে ওর সাহস হয় না, কলিজার মধ্যে এতটুকু সাহস হয় না যে মার জন্য একটু হইলেও নিয়ে যাই। যাই হোক, এরপরে আসি ভুতুরির কথায়। সে নাকি গলার চেন, কানের দুল, আংটি বিক্রি কইরা জমি কিনতেছে। তো তার হাতে জমি কেনার টাকা নাই, তাই সে শখের জিনিস বিক্রি করতেছে না। তো মিমের চোখের জলে ইউটিউব বাইশা পুইরা কয়লা হয়ে যাইতেছে। এই সামান্য চেইন, দুল, আংটি বিক্রি করে সে কত টাকা পাবে? যে জমি কিনতে এইগুলা বিক্রি করতে হইতেছে। তো মিম যখন পদ্মার চরে বাপ মায়ের জন্য ছনের ঘর তুলছিল, তখনও কিন্তু দর্শকদের সাথে ইমোশনালি ব্ল্যাকমেইল কইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছিল। আপনাদের কি ওই কথাটা মনে আছে? 1000 টাকার ছনের ঘর দেখিয়ে লক্ষ টাকা ইনকাম করা, সেই টাকা দিয়ে আইফোন কিনে নষ্টামি করত। আবার এখন নতুন করে আসছে ব্যবসা শুরু করতে। এই সমস্ত মানে কি কমার, যাই হোক, সামাজিক দুষ্টু মহিলা, মানে যাই হোক যেটাই হোক, মানে ওই যে বুঝেনি তো কী বিক্রি করে, এগুলারে আমাদের মনে করেন যে সামাজিকভাবে বয়কট করা দরকার। এখন আপনারা তো পারবেন না বয়কট করতে, আপনার তো আবার মানে কিছু মানুষের এটা নিয়ে খুব চুলকানি যে কেন বয়কট করবো এইটা সেইটা। যাই হোক, যে কারণে আপনাদের কই না, আপনারা আরও বেশি করে দেখেন, আপনাদের উপরে আল্লাহর গজব পড়ুক, খালি এইটুকু দোয়া করি, আর কিচ্ছু করি না। তো আবার এই সমস্ত জিনিসগুলো দেখা, এই যে চেন বেচা, নাটক, এটা সেটা দেখা, মানে দেখায় যে ইনকাম কইরা নিচ্ছে, তো এটা তো নিচে ভালো কথা। তো এই সমস্ত জিনিস দেখা কিছু মানুষ আবার কমেন্ট করছে ভুতুরির ভিডিওতে যে তিশার কাছ থেকে জমি কেনার জন্য কিছু টাকা লোন নেন, বাকিটা নাকি তারা ভিউয়ার্সরা দিয়ে দিবে। চিন্তা করেন, এদের কি কোনো লজ্জা শরম কোনো কিছু আছে? ভিউয়ার্সরা দিয়ে দিবে। আর তিশার থেকে লোন নিবে কেন? এই যে ইয়ার বিয়েতে, ওই তুকুন এই শারমিনের বিয়েতে যে ভিডিওগুলো দিছে, ভিউ হয়েছে 1 লাখ 1.5 লাখের উপরে ভিউ হয়েছে। তো সেই টাকাগুলা কোথায় গেছে? কোন কুয়ার মধ্যে গেছে যে সে আরেক জায়গার থেকে লোন নিবে? আর গিয়া এই যে এরা যে ভিডিও ছাড়তেছে, মনে করছেন কি যেদিনকার ভিডিও ছাড়ছে সেই দিনকার 2 দিন পরে ইনকাম আসে? আর আসে না। এই সমস্ত ভিডিও লাইফ টাইম ইনকাম আসতেই থাকে। এই সমস্ত ভিডিও মনে করেন যে 2, 4, 5 বছর, যত বছর চ্যানেলে থাকবে টাকা আসতেই থাকবে। হ্যাঁ, ওইটা মনে করেন না যে আজকে একটা ভিডিও দিছি 2 দিন পরে 5 দিন পরে টাকা পামো আর 1 মাস পরে টাকা পামো না, এটা না। তাহলে এই টাকাগুলা কই? ওই যে টাকাগুলো উড়াইছে, বা ইয়ার সময় শারমিন বিয়ের সময় যে ভিডিওগুলো দিছিল, ওগুলো দিয়ে তো ভালো টাকা পয়সা আইছে। তো ওই টাকাগুলো কই গেছে? আপনারা একটু কইন দিহি। এই সমস্ত কিছু হাজারা পাবলিক আছে, আসলে এগুলা কি বলবো আর, এগুলো হইতেছে গিয়ে ওগো নিজেরই ফেক আইডি। এদের অধিকাংশই জুতা পিটা করে, ঝাড়ু পিটা করে, এটা বইলাও লাভ নাই। আর যেটুক মানে নিজেকেও নামে এখন বোঝেন না যে নিজের ভালো প্রচারণা না করলেও খারাপ দেখা যায়। তো যেই কারণে এই সমস্ত কিছু নিজেকেও মানে নিজেরাই আর কি নিজেকেও কমেন্ট বক্সে করে। বিশেষ করে মেকআপ বুতুরি, ওর যে কতটি ফেক আইডি আছে, এই যে আজকে যে আমি এই ভিডিওটা দিছি, এটা নিয়ে যে ও কত কিছু করবে, ও আর বাবু, এটা পরে দেখা যাবে নি, যখন আইব তখনকে আমি আপনাকে আবার দেখাই দেব নি। যে মেকআপ বুতুরির কথা যদি আপনাদের সাথে কই, একটা কথায় বহুত কথা আসে। এই মেকআপ বুতুরি যখন সোনগড় ভাঙ্গা চুইরা, সোনগড় যখন পুলিশ পিড়ায় ভাঙ্গা দিল, তখন মেকআপ বুতুরি কইছে যে আমি ঢাকায় যাইতেছি, আমার মেয়ের ভবিষ্যতের জন্য যাইতেছি, আমার মেয়েরে আমি স্কুলে ভর্তি করাবো সেই জন্য যাইতেছি, গ্রামের স্কুলে পড়াশোনা ঠিক মতো হয় না, ভালো না, হ্যান তেন অনেক কথা বলছে। আচ্ছা, গ্রামের বাড়ির থেকে মানুষ পড়াশোনা করতেছে না? ওদের ক্ষেত্রেই পড়াশোনা হয় না। তো যাই হোক, ওইটার কথা না কই। এরপরে যখন আবার ঢাকায় আইসা একটা দিন কি দেখছেন, এর মেয়েরে একদিন নিজে মানে কোনো রকম বাবু বলে খুব শিক্ষিত মানুষ মরিয়মরে পড়াইতে পারে, এই করে সেই করে, তো এরে পড়াইছে কোনো দিন? বা এই যে ওরে অনেক মানুষ কইছে যে মেম আবদিয়ারে স্কুলে দিয়ে দাও, আবদিয়ারে যদি স্কুলে দাও তাহলে হয়তো কি ও বাচ্চাদের সাথে খেলাধুলা করবে, ওর কথাটা স্পষ্ট হবে, আর তারপরে গিয়ে ও অনেক অ্যাক্টিভ হবে। এমনিতেও তো অ্যাক্টিভ ঠিক আছে, কিন্তু বাচ্চাটা আরও অ্যাক্টিভ হবে আর ভালো কিছু শিখবে।
ও কি সেই কাহিনীটা করছে? বাচ্চাটারে কি স্কুলে দিছিল একটা নার্সারিতে? ও তো মাসে হাজার হাজার টাকা ইনকাম করে। ওর বাচ্চাটারে ওই লালবাগের আশেপাশে কি ভালো স্কুল নাই? অবশ্যই আছে, খোঁজ নিলে দেখা যাবে। তারা নাকি গুগল করে করে সমস্ত কিছু বের করে। তাদের গুগল করে তারা এইটা বের করতে পারবে না যে লালবাগের আশেপাশে কোন স্কুলটা আছে। তো সেইখানে সে আজকে এখন পর্যন্ত গত শীতে মনে হয় ঢাকায় আইছে। তো এই যে এখন পর্যন্ত এই মেয়েরে স্কুলে দিতে পারে নাই, এই কথাটা কি দর্শকেরা একদিন জিজ্ঞেস করছিল এরকম কইরা, যে যেরকম কইরা বুদ্ধি দেয় যে তিশার থেকে টাকা হাওলাত নিতে, টাকা লোন নিয়ে জমি কিনতে? তো এই কথাটা কি আপনারা একটু গিয়া জিজ্ঞেস করছিলেন যে আই মিম তুমি যে বলছো যে মেয়ের জন্য তুমি ঢাকায় আইছো, তো মেয়ের স্কুলে ভর্তি করে দিবা, তো মেয়ের স্কুলে ভর্তি করে দাও না কেন? মেয়ের চিকিৎসার টাকা থাকে না? মেয়ের চিকিৎসা হইতেছে গিয়া চোখের সমস্যা বা চোখের যেমন হোক, দাঁতের যেরকম অবস্থা হোক, স্কিনের যেরকম প্রবলেম হোক, এইগুলো নিয়ে ভালো একজন বিশেষজ্ঞরে দেখাবে, সেইটা দেখানোর জন্য মিমের কাছে টাকা থাকে না। মিমের কাছে কি কি করতে টাকা থাকে? এসি কিনতে টাকা থাকে। মিমের কাছে কি কিনতে টাকা থাকে? হান কি বইরা খাইবো সেটার টাকা থাকে। মিমের কাছে কি থাকে? নতুন নতুন ফোন কিনবো সেটার ইয়া থাকে। মিমের কাছে কি থাকে? আরও জমি কেনার টাকা থাকে, আরও বহুত কিছু, ঘরের ফার্নিচার কেনার টাকা থাকে। কিন্তু মিমের কাছে বাচ্চারে ডাক্তার দেখানোর জন্য কোনো টাকা পয়সা কোনো কিছুই থাকে না। এখন বর্তমানে যেই কাহিনীটা করতেছে, মানে এখন যে ভিউ ব্যবসার জন্য যে কান্দাকাটি শুরু করছে, সেনের জন্য শুরু করছে, মানে জমি কিনা নিয়ে শুরু করছে, এটা প্রথম কথা হইতেছে মাল্টি নোংরারে দেখছে যে মাল্টি নোংরার ভিউ হইতেছে, সেইখান থেকে এখন তারও ভিউ টুকাইতে হবে। ইভেন ওই যে আইফোন 16 বাইরেছে, সেই 16 কিনবে, 2 দিন পরে দেখবেন যে আইফোন 16 কিনছে। হে কিনে আপনি করে দেখাবে যে দেখেন আমি আইফোন কিনছি, আইফোন আইফোন কেন আছে এরকম আইফোন। মানুষ এত পড়াশোনা কইরা বা মানুষ বিদেশের বাড়িতে থাইকাও মানুষ আইফোন 16 কিনতে পারে না। আর এরা মানে দশাভাঙ্গা ব্লগার, এরা কিনা মনে করেন আইফোন 16 কিনা ফেলায়, তাহলে বুঝেন এগো কাছে টাকা বলে নাই, এরা মানুষরে দেখায়। তানজিলা যেমন কয় যে আমার কাছে টাকা নয়, আমি যেটুক পারছি ঠুকি দিছি, অথচ আবার কয় যে আমি প্রত্যেক দিন দোকানে 6-7 লাখ টাকার জিনিস ওটাই, ওখানে কয় লাখ টাকার জিনিস হেগুলা আমি ভালো করে জানি বা আমরা ভালো করে জানি, এগুলো দর্শকদের কইতে হবে না। আচ্ছা, তানজিলার আরেকটা কথা মনে পড়লো। তানজিলা ওই দিন কইতাছে যে তানজিলার বাপে নাকি তানজিলার মারে যখন বিয়ে করছে তানজিলার বাপের হাতের অবস্থা ভালো ছিল না। আচ্ছা, তো ও কেমনে জানো যে ওর বাপের অবস্থা ভালো ছিল না? ওর বাপে যখন ওর মারে বিয়ে করছে, দেখেন অজ্ঞতা ওরাই কিন্তু বাই করে যে ওর বাপের অবস্থা ভালো ছিল না, তার মানে ও তানজিলা ওর মার আর এই বেটার বিয়ে দেখে, যেহেতু বাপ্পি ওর বাপ না এটা আমরা জানি, তারপরে ওর কথাতে ধরা খাইলো যে ও ওর মার আর বাপির বিয়ে দেখছে। হ্যাঁ, ও কিন্তু কথা ঠিক কইছে যে ও যখন ওর বাপে মানে বাপ্পি যখন ইয়ারে বিয়ে করছে, তিশারে বিয়ে করছে, তখন কিন্তু বাপ্পির অবস্থা একদমই খারাপ ছিল, একদমই। কোনো একটা অফিসে কিসের জুতা মুছা না কি মুছা জানি কাম করতো। আর এই যে তিশা যে ইয়া করছে, এই তিশা গিয়া মূলত গিয়া ওই গার্মেন্টস কইরা এই বাসা বাড়ি সেই বাসা বাড়িতে কাজ কাম কইরা মনে করেন যে ঘর টর চলাইতো, বুঝছেন? সেইখান থেকে আজকে তারা এই অবস্থায়। তো তানু মণ্ডলটা একটা থ্যাংক ইউ দিলাম, না দিয়েও পারলাম না, কারণ ও আসলে পর্দাটা ফাঁস করে দিছে যে ও যেহেতু ওর বাপের বিয়ে দেখছে, ওর মার বিয়ে দেখছে, তার মানে ওরা যে হাঙ্গিল্লা বা পরকিয়া কইরা খাইছে, ধরা খাইছে, ওয়াল টপকায় যায় যে ধরা খাইছে, এটা ওই তানজিলা ঠিকই জানে। আচ্ছা, এখন হাতিনুরের কথা কই। হাতিনুরের এত মিথ্যাবাদী, এত চাপাবাজি। আরিফের এর আগে কইছিল একদিন যে শেষ হাসিটা আমরাই হাসবো, এরকম ধরনের একটা টাইটেল দিয়া ভিডিও বানাইছিল। সেইখানে অনেক কথা কইছিল, অনেক ধরনের কথা কইছিল। তো একটা কথাতেই বলে যে চোরের মায়ের বড় গলা, চোরেরা সবসময় বড় গলাতেই কথা কয়। যেমন সাগিনুর ওই যে মরিয়মের যে জামাটা পরাইছে, পুরাতন জামা পরাইছে,
ওইটা আমি আপনাদেরকে বলছি যে ওর এরকম স্বভাব আছে। কারণ ফাতেহা যে পুরাতন জামাগুলা কাপড়গুলা দেয়, হিজাবগুলা দেয়, ওগুলা ও নিজে রাইখা দিছে। ও ফাতেহা কিন্তু সবাইরে দিতে বলছিল, সাগিনুর ওইটা দেয় নাই। এর আগে সাগিনুর যখন মরিয়মরে একটা সেরা ওড়না পরাইতেছিল, ওই সেরা ওড়নাটাও হইতেছে গিয়া ফাতেহার বোরকার যে ওড়নাগুলা থাকে সেই ওড়নাগুলা। হ্যাঁ, তো যাই হোক, এখন ও ওই দিন যে বড় বড় কথাগুলা কইছে, তো এই বড় কথাগুলো কেমনে ও কয়, ওই যে চোরের মায়ের বড় গলা, যে কারণে বলে। এই যে কি ভিকটিম ফাদারের চ্যানেলে বহুতবার একটা ভিডিও আমার সামনে আসছিল যে এই যে ভিকটিম ফাদারের যে বর্তমান যেই ওয়াইফ হৃদার আম্মু, সে সহকারে ভিকটিম ফাদারের মা, তারপরে গিয়া ছোট বাচ্চাটা হৃদা, একে নিয়ে এই যে এই মরিয়মের সাথে দেখা করতে গেছিল। তখন তো ছোট বাচ্চা ছিল, তো তখন কিন্তু অনেক কাপড় চোপড়, অনেক মানে ব্যাগ ভরা কাপড় চোপড় কী জানি নিয়ে গেছিলো, অনেকগুলো ব্যাগ দেখছিলাম। যদিও আমার ভিডিওটার কথা এখন পর্যন্ত মানে এখন মনে নাই। যাই হোক, তো ওইখানে হয়তো অনেক শপিং করে নিয়ে গেছিলো, দিছিল। তো যেটার ফলস্বরূপ হয়েছে যে মরিয়ম একটু ওর বোনটাকে কোলে নিছিল। এই কোলে নেওয়ার অপরাধে যে মরিয়মের উপরে যেই রকম ধরনের টর্চার করছে, সেটা আপনারা সবাই দেখছেন। কারণ আপনারা আমার আগে থেকে ইউটিউবে বা এই ভিকটিম ফাদারের চ্যানেলে রয়েছেন, সো আমার নতুন করে আপনাদের বলতে হবে না। এখন যে এই সাগিনুর এত বড় বড় লেকচার মারে, কিসের জন্য মারে, কোন হিসেবে মারে? এই যে ও সেদিনকাও এই যে এই কেসের যে তারিখটা গেছে, মামলার যে তারিখ গেছে, সে মামলার তারিখের সময়ও ও ঢাকাতে ছিল। ও গিয়া বলছে আদালতে হাজিরা দেয় নাই, ওর উকিল গিয়া বলছে যে তারা নাকি অসুস্থ। অথচ এই আদালতের হাজিরার দিন এই হাতিনুর, এই হাতি কিন্তু ঢাকাতেই ছিল এই শারমিনের, নটিলা শারমিনের বিয়া খাওয়ার জন্য। এই যে কিছু কিছু দর্শকরা আছে এত এত ইয়া দিতেছেন, এত কিছু করতেছেন, হ্যাঁ, তারা আবার আয়সা এখানে সেখানে আবার জ্ঞান দেন, এইটা করেন সেইটা করেন। আগে নিজেরা নিজেদের ইয়ার দিকে ফোকাস করেন বা নিজেকেও চিন্তা নিজেরা করেন যে আপনারা যেটা করতেছেন সেটা কি ঠিক করছেন কি না। এই যে মরিয়মের, আমি তো জিনিসটা ধরতে পারছি, এরকম অনেক নর্মালি অনেক মানুষই ধরতে পারে না যে মরিয়মের যখনই বা সাগিনুরের যখনই আদালত থেকে বা কেসের তারিখ আইসা পড়ে, মামলার তারিখ আইসা পড়ে যে হাজিরা দিতে যাবে, তো তার আগে থেকে কি করে মরিয়মের প্রতি খুব যত্নশীল দেখায় এই হাতিনুর। তারপরে গিয়া দেখায় গিয়া পড়াশোনা করতেছে, A to Z অনেক কিছু মানে নিজের ভিডিওতে দেখায়। আর এছাড়া মরিয়ম রে একবারও দেখলাম না। আপনারা এই দেখেন এই মাস আবার কয় মাস পরে জানি হাজিরা, যাই হোক, তো এই হাজিরা দেওয়ার আগ মুহূর্তে আপনারা দেখবেন না মরিয়ম রে বইয়ের কাছে নিছে, মরিয়ম রে হেনে নিছে, মরিয়ম রে সেখানে নিছে। তো যখনই কেসের তারিখ হয় তখনই গিয়া মরিয়মরে পড়াশোনার দিকে একটু ফোকাস করে, জাস্ট শুধু ওইটা একটু একদিন একটু ভিডিও করে দেখা যাতে এটা একটা প্রমাণ দেখাইতে পারে যে না, এটা আমি পড়াশোনা করাইতেছি, হ্যান করাইতেছি। তো এই যে মানে শেষ হাসি, তোরা যে মানে হাসবি, তোরা যে হাসতাছিস, আরিফ রে কই, এই গাধার বাচ্চাটা রে কই, যে তোরা যে ফেক হাসবি বা তোরা যে হাসতাছিস, শেষ হাসিটা মিথ্যা হাসতাছিস কেন? পারলে বুক ফুলায়া এই হাজিরা দিয়া তারপরে কর, সেটা তো পারিস না। এই যে শেষ হাসি এরকম করতে 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 যে তোদের এক পর্যায়ে তোরা যে একদিন কি হয়ে যাবি তোরা নিজেরাও কইতে পারিস না যে তোরা কি হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।